বৃষ্টি হইতেছে এমন টাইম, আবার 12টার পর। আমি যখন পিছে দাঁড়ায় আছি সেই অবস্থায় গোডাউনের জালানার থেকে কি যেন আমারে একটা ডাক দিছে মানুষের মতো, যে হেই এরকম করে একটা ডাক দিল। তখন আমি দাঁড়ায় গেলাম, কি ডাক দিল? আমার পিছন থেকে কে যেন ডিল মারলো। তো আমার মনের মধ্যে খটকা লাগলো, কি হঠাৎ করে কি ডিল মারলো। সচরাচর আমি ভালো চাকরি করতাম, কিন্তু দেন আমি ওই সময় চাকরি না থাকার কারণে করোনা কোভিডের সমস্যা প্রভাব পড়ছিল। তারপরে আমি ভাবলাম যে আমার একটা চাকরি, যে কোনো চাকরি দরকার। তারপর চাকরির জন্য আমি কি করলাম, যে আমার এক বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে চাকরিটা কি আছে কিনা ভাই। পরে ও বলতেছে যে হ্যাঁ আছে একটা চাকরি, এটা হচ্ছে কি তো টেক্সটাইলে গার্ডে। তো আমি কি করলাম যে আচ্ছা ভাই তাহলে দেখেন আমার জন্য। পরে আমার বললো তুই যাইলেই হবে, কাগজ নেই। তারপর আমি গেলাম, গিয়া কাগজপত্র জমা দিলাম। তারপর ওদের সাথে কথা বললাম, সুপারভাইজার ইনচার্জদের সাথে সিকিউরিটি গার্ডে। তো তারা বললো হ্যাঁ চাকরি আছে আমাদের এই পদে খালি আছে, আপনি করতে পারেন, সমস্যা নেই। পরে আমি বললাম ভালো, আমি তাহলে কাগজপত্র নিয়ে আসি স্যার। পরে বলতেছে ঠিক আছে নিয়ে আসো। পরে আমি পরের দিন গেলাম, পরের দিন গেলে কাগজপত্র জমা দিলাম, স্যারের সাথে পরিচয় হইলাম, ভোটার আইডি কার্ড সব ছিল। স্যারের সাথে কথাবার্তা বললাম, স্যারও আমার অনেক তথ্য নিল। নেওয়ার পরে ভালো কথা, আমি বললাম যে স্যার আমার চাকরিটা খুব দরকার, চাকরিটা আমার হইলে ভালো হয়, আমার সমস্যা চলতেছে এখন, ক্রাইসিস, তো চাকরিটা হইলে ভালো হয়। তারপর বলতেছে ঠিক আছে তুমি তাহলে শনিবার থেকে ডিউটি করো। বৃহস্পতিবারে গেছিলাম, তো শনিবার থেকে ডিউটি করতে বলতেছে। আমার অনেক কিছু জিজ্ঞেস করছে, করতে পারবা এই চাকরি? আমি বলছি স্যার হ্যাঁ করতে পারবো, সমস্যা নেই, আমার সমস্যা নাই, আমার যেহেতু সমস্যা চলতেছে এখন চাকরি পাইতেছি না কোথাও, তাই আমি করতে পারবো, সমস্যা নেই। যার কারণে ওনারে বুঝাই বলতে পারছি। তারপরে উনিও বুঝে বলতেছে তাহলে তুমি শুক্রবারটা রেস্ট করো জাহিদ, তুমি আসো শনিবার থেকে তোমার ডিউটি। তো আমি বললাম স্যার আমার শিফট কি, কয় শিফটে ডিউটি? বলতে একটা আছে ডে, একটা আছে নাইট। তোমার হচ্ছে নাইট, ঠিক আছে, তোমার নাইট শিফট, তোমার প্রথম দিন গেটে পড়বে, ঠিক আছে, গেটে ডিউটি করবে। তারপর পরের দিন আসি গেটে চাকরি, হ্যাঁ ডিউটি করি, ভালোই চলছিল। এটা হচ্ছে কি আপনার রাত্রের 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। প্রথম দিন ডিউটি ভালোই চলে, আমার সাথে খুব হাসি খুশি, স্যারে আমি খুব হাসি খুশি, খুব ভালো সবার সাথে কথাবার্তা বললাম। গার্ড ছিল আমাদের 20 জনের মতো, আর 20 জনের গার্ডের মধ্যে 20 জনে হচ্ছে কি 10টা পোস্ট। তো 10টা পোস্টে রাত দিন মিলায়া 20 জন লোক আর কি কাজ করে। তো তাদের মধ্যে আমি জয়েন করার পর প্রথম দিন, এরপরে 3-4 দিন ভালো চলে আমার ডিউটি, সমস্যা হয়নি কোনো। যখন আমি 6-7 দিন যাওয়ার পরে আমার ভিতরের সাইডে ডিউটিতে দিছে, গেটে বাদ দিয়ে। গেট কয়দিন করছি প্রথম নতুন অবস্থায়, গেটের থেকে পরে কি করছি আরো ভিতরের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে আমাকে দেওয়া হয়েছে। 9 নাম্বার পোস্টে পড়ছি, আমাদের পোস্ট হচ্ছে 10 নাম্বার পর্যন্ত। তো 10 নাম্বারের মধ্যে আমার 9 নাম্বারে দেওয়া হয়েছে। পোস্ট হচ্ছে একটা এরিয়া জুড়ে, মানে একটা এরিয়া পর্যন্ত পোস্ট থাকে। তো এই পোস্টটা এক এরিয়ার মধ্যে 2 জন করে লোক দেওয়া হয়। এমন এরিয়া আছে আপনার 2 জনকে দেওয়া হয় 1 কিলো, তো 2 জন আবার একসাথে থাকা হয়। তো একসাথে থাকলে একটু পর একজনে দেখাশোনা করে, আবার আরেকজন একটু রেস্ট নেয়, আরেকজনে দেখাশোনা। তারপরে আপনার 9 নাম্বারে যখন আমার দেওয়া হয়েছে, তখন 9 নাম্বারে যখন আমি খাওয়া দাওয়া করছি, রাত্রে খাওয়া দাওয়া করার পরে যখন মাছাতে বসে আছি, আমাদের একটা মাছা দেওয়া হয়, মাচার উপরে বসে থাকি রাত্রে। এখানে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে, তখন বন্ধ ফ্যাক্টরি, তো অনেক বড় ফ্যাক্টরি, আপনারা বলবেন হয়তো ইলেকট্রিসিটি নাই, কিন্তু ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, এমনি টর্চ দেওয়া হইতো, টর্চ দিয়া কাজ চালায় দিত। তারপরে আমরা ওই মাছাতে বসে আছি, আমি আর ওই আমার চাচা আমার থেকে বয়সে অনেক বড়, উনি সিনিয়র পারসন। তো উনি আমার সাথে বসে আছে। তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কইরা গল্প গুজব করতেছি। পরে আমার চাচা বলতেছে যে খাওয়া দাওয়া করলাম জাহিদ, তো আমি একটু খারাপ অভ্যাস আছে, সিগারেট খাই, স্মোক করি, তো আমি একটু স্মোক করে আসি। আমি বলছি সমস্যা নাই, স্মোক করে আসেন, একটা চাও খাই আসি, স্মোকও করে আসি। আমি ঠিক আছে সমস্যা নাই, আমি সামাল দিব সবগুলো। তারপর বলতেছে ঠিক আছে ভয় পাবো না তো? আমি বলছি না ভয় পাবো না, ভয় পাওয়ার কি আছে, আল্লাহ উপরে আর নিচে আন। তারপর এগুলো বললে উনি চলে গেছে আমারে। আমি বসে আছি, ফোন টিপতেছিলাম। তো ফোন টিপতেছিলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে। আওয়াজটা এরকম, তাঁত মিলে যে আপনার মেশিন চলে, কটকট 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 করে চলে, ওই মেশিনের আওয়াজ। তারপরে আমি কি করলাম, যে মানে অনেকটা মানে আমার শরীরের লুমগুলা দাঁড়ায় গেছে, বয়ে যেরকম মানুষের হয়। আশেপাশে কোনো কারখানা নাই, ঠিক আছে, তো এটা গ্রামের মধ্যে পড়ছে, তো এই জন্য কোনো আশেপাশে কারখানা নেই। তো আমি মানে শরীরের লুমগুলা কাটা দিয়ে উঠছে, ভয় পাইলে মানুষের যে অবস্থা হয়। তখন বাজে 12টা 20 এরকম, খাওয়া দাওয়া করে 12টা 20, উনি চলে গেছে 12টা 5-এ, আর আমি 12টা 20-এ এরকম হয় আমার সাথে। তারপরে আমি এই শব্দটা শুনে আমি কি করলাম, শব্দ শুনে গেলাম কাছে, যে আসলে কি হইতেছে। তারপরে আমি গিয়া কান পাতলাম, ইভেন আমি ডাকতেছি যে আপনি মানে মানুষ আছেন কি ভিতরে, কেউ আছেন, যে এরকম আওয়াজ হইতেছে। কোনো শব্দ নাই, কোনো কিছু নাই। আমি এটাও ভাবছি ইভেন যে কোনো প্রাণী টানি হয়তো আশেপাশে ঝুপঝাড়ে লুকায় আছে বা কোনো আওয়াজ করতেছে। তারপর আমি অনেক জায়গায় টর্চ করলাম, কিন্তু কোথাও কোনো কিছু নাই। তারপর আবার আমি কি করলাম, আবার দেয়ালের কাছে গেলাম, দেয়ালের কাছে গিয়ে কান পাতলাম, পাইতা দেখি এই শব্দটা আবার হইতেছে, মানে শব্দ বন্ধ হয় না, চলতে আছে রানিং। তারপর আমি কি করলাম, এই একটু দূরেই চালানো আছে, এটার ভিতরে কি হয় না হয়
দেখার মতো আছে অবস্থা। তো আমি একটু দূরে গিয়া জ্বালানা দিয়ে লাইটিং করলাম, লাইট টর্চ মারলাম, মাইরা দেখলাম যে না কোনো কিছু নাই, স্বাভাবিক অবস্থায়। আর এই অবস্থায় আমার লাইটটাও মানে কাজ করা বন্ধ হয়ে যেতেছে, চার্জ হয়তো কম ছিল যার কারণে এরকম হতেছে। পরে আমি আবার ভয়ে কুপিয়া হয়ে গেছি, মানে ভীতু হয়ে গেছি যে আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নাই, এখানে কিভাবে এগুলা হইতেছে, এটা তো কোনোভাবেই সম্ভব না। তারপর এগুলা ভাবনা চিন্তা কইরা আমি কি করলাম, আবার মাথায় চলে আসলাম, আবার এদিকে ওদিক লোক খুঁজতেছি, আবার ফোন যে দিব এই অবস্থাও নাই, ফোনে টাকা নাই। তারপর আমি বৈশা রইলাম মাথার মধ্যে, বৈশা থেকে ধীরে 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 জিমাইতে জিমাইতে কখন যে ঘুমাই গেলাম নিজে টের পেলাম না। তারপর সকালে উঠলাম, উঠার পরে আমাকে চাচা জিজ্ঞেস করতেছে, তুমি রাত্রে দেখলাম জিম দিলে এমনি বসার মধ্যেই ঘুমাই গেছো, কি হয়েছে তোমার সাথে? আমি বলছি চাচা খুব ক্লান্ত আসছিলাম তো ঘুমাই গেছি এই জন্য। ওনারে আমি এটা বলি নাই, ঠিক আছে, আমার মনে মধ্যে একটা ভয় কাজ করতেছিল। পরে আবার দুপুরের টাইমে আমি ঘুম ভাঙ্গা তারপর আমি বাসার থেকে ওই চাচার বাসা কাছে, তো চাচার বাসায় গেলাম যে চাচা আসলে কি ঘটনা এখানে, আমি রাত্রি দেখলাম তো আমার তো খুব ভয় কাজ করতেছে, এগুলা কি আসলে মানে হয় কোনো কিছু এখানে, বা এরকম কোনো কিছু হয়েছে যেগুলোর জন্য এগুলা হয়? পরে আমার চাচা বলে না এরকম বাবা কিছু হয় না, জায়গায় সমস্যা নাই, তুমি এগুলা মনের ভুল তোমার। আমি বললাম চাচা আমি তো অনেক ভয় পেয়ে গেলাম। পরে কইতেছে না সমস্যা নাই, তোমার অন্য পুষ্টে দেওয়া হবে, সমস্যা নেই, তুমি এই পুষ্টে একদিন করছো, অন্য পুষ্টে তোমাকে দেওয়া হবে, চিন্তা করো না, আর আমরা তো আছি। তারপরে এগুলো বলার পর আমি আবার স্বাভাবিক হয়ে গেলাম। তারপরে এগুলো আর মনের মধ্যে নাই। তারপরে এভাবে আরো 5-6 দিন কাটে যায়, প্রত্যেক দিন এক একজন এক একটা পুষ্ট দেওয়া হয়। তারপর আবার 10-12 দিন পরে আবার এই পুষ্টে আবার ডিউটি পড়ছে। ডিউটি পড়ার সময় এই পুষ্টে আসি, ওই সমস্যাটা আর নাই, কিন্তু আমি বসে আসি, 12টা তখন বাজে নাই, 12টার পরেই এই জিনিসটা বেশি হয় আর কি, আমি যেরকম বুঝছিলাম ওই জায়গায় ঘটনাগুলা। তারপরে আমি আবার গেটে গেলাম, গেটে আমারে ফোন দিছে সুপারভাইজারে, ওই দিন রাত্রের প্রায় 11:30টার দিকে আমার সুপারভাইজার আমারে ফোন দিছে ডিউটিরত অবস্থায় যে জাহিদ তোমার খাবার আসছে বাসা থেকে। পরে আমি গেলাম আমার 1 নম্বর গেটে, 1 ঘন্টার রাস্তা, প্রায় চারপাশে কোনো মানুষ নাই, খুব ভয়ঙ্কর অবস্থা। তারপর আমি গেলাম অনেক কষ্ট করে, হাইটে গেলাম, যাওয়ার পরে ফ্যাক্টরি মাঝ রাস্তায় গেছি, এখনো গেট পর্যন্ত পৌঁছাই নাই। তখন আমার পিছন থেকে কে যেন ঢিল মারলো, তো আমার মনের মধ্যে খটকা লাগলো, কি হঠাৎ করে কি ঢিল মারলো। আর যে জায়গায় আমি গেছি ওই জায়গায় ভাই কোনো সিকিউরিটি গার্ড নাই, এই জায়গাটা মানে রাস্তা তো এই জায়গায় কোনো সিকিউরিটি গার্ড নেই। আবার এই রাস্তার পাশে একটা বড় বাড়ি পরিত্যক্ত পড়ে আছে, এখানে মালিকরা থাকতো এক সময় আর কি, এখন আপাতত নাই। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, পাশে একটা তেঁতুল গাছ আছে, আবার তেঁতুল গাছটার এদিকে আমি গিয়া টর্চ মারলাম, মোবাইলে ফ্ল্যাশ লাইট, টর্চ লাইট নাই সাথে, আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট অনেকক্ষণ মারলাম, খোঁজাখুঁজি করলাম যে আসলে কি হইতেছে, এই জায়গায় কোন ডিল কোথা থেকে আসলো। তারপর দেখলাম যে পাথর ইটের টুকরাটা পড়ে আছে, আর কিছু নাই, ইটের টুকরাটা পড়ে আছে আর কিছু নাই আশেপাশে। তো ইটের টুকরাটা আমি হাতে নিলাম, নিয়ে দেখলাম অনেক বড় একটা ইটের টুকরা, ভাবলাম যে এটা যদি আমার মাথার মধ্যে পড়তো তাহলে তো অনেক অবস্থা খারাপ হয়ে যেত। তারপরে এগুলা চিন্তা করে আবার কি করলাম, গেটের দিকে গেলাম, গিয়া গেটের খাবারটা নিয়ে আইসা পড়ি আবার, আর সুপারভাইজার আমি কিছু বলি নাই, এইভাবে আইসা পড়ি। ওই দিন ডিউটিটা এইভাবে আমার শেষ হয়। এরপর হঠাৎ করে আরেকদিন আমার সাথে আরেকটা ঘটনা ঘটে, আমি ডিউটি করতেছি গেটে, ভালোই চলতেছে, বসের সাথে কথাবার্তা বলতেছি, যেহেতু আস্তে আস্তে অনেকদিন ডিউটি হয়ে গেছে করতেছি, তো ভালো সম্পর্ক, কথাবার্তা বলতেছি, আমার অনেক কিছু জিজ্ঞেস করতেছে, ছোট সময়ের অনেক কাহিনী জিজ্ঞেস করতেছে আমার সুপারভাইজার। তো ইনচার্জে রাত্রে ডিউটি করে না, সুপারভাইজার ডিউটি করে। সুপারভাইজারের সাথে ছিলাম, আমি ছিলাম আর সুপারভাইজার, এই দুজনই। তো দুজন থাকা অবস্থায় সুপারভাইজারে আমি জিজ্ঞেস করলাম ওই দিনের কথাটা, আমার সাথে তো এই ঘটনাটা ঘটছে। পরে বলতেছে দেখো এই ফ্যাক্টরিতে এরকম অনেক ঘটনা ঘটে যেগুলা তুমি কারো বলবা না, ঠিক আছে, বিশেষ করে সিকিউরিটি গার্ডের মধ্যে এরকম ছড়াবা না, এটা তোমার মনের মধ্যে রাখো, যা ঘটছে কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। আমি বললাম যে স্যার আমার তো এরকম বড় ডিল মারছিল, এই ডিলটা দিয়ে আমার মাথায় তো অবশ্যই ক্ষতি হতো। আর বলতেছে এগুলো ব্যাপার না, এগুলা হয় সচরাচর, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। পরে আমি এগুলা ভাইবা, পরে আবার আমি ভাবলাম যে যেহেতু ক্ষতি হবে না তার সমস্যা নেই। পরে আমি ওই দিন কি করছি, রাত্রের 12:30টার দিকে আমার সুপারভাইজার বলতেছে জাহিদ তোমার আমার সাইকেলটা দিতেছি, তুমি গিয়া একটা রাউন্ড দিয়ে আসো, যে 10টা পোস্টে মানুষ আছে তারা ঠিক মতো পাহারা দিচ্ছে কিনা। উনি একটু মানে ক্লান্ত, তো আমারে বলতেছে এটা তো উনারই কাজ, কিন্তু আমারে বলতেছে তুমি একটু করো। তো আমি অনেকদিন ধরে করতেছি, মানে পরিচয় হয়ে গেছে জায়গাটার, কোন দিক দিয়ে কোন পোস্ট আছে আর কে কে কোন পোস্টে পড়ছি। তো আমি কি করছি, সাইকেলটা নিলাম, নিয়ে রওনা দিলাম। তো 1 ঘন্টার রাস্তা, সাইকেল দিয়ে যেহেতু যাবো কম সময় লাগবে। তারপর যখন যাচ্ছি সামনে দিয়ে, তারপর অনেকটা রাস্তা যাওয়ার পরে মাঝ রাস্তায়, মানে মাছ ফ্যাক্টরির যে মাঝ রাস্তাটা, সেখানে একটা মাঠ আছে রাস্তার পাশে, এই মাঠের পাশে আবার একটা গোডাউন আছে আর একটা গেট আছে মাঝখানে। গেটটা পার হইয়া যখন আমি সাইকেল নিয়ে যাই, তখন আমারে মানে আমি সাইকেলে যত প্যাডেল মারতাছি, আমার জন্য পিছন থেকে কেউ টানতেছে, সাইকেল আগানো যাচ্ছে না। আমি যতই চেষ্টা করতেছি সাইকেল আগায় নিব, জুড়ে জুড়ে প্যাডেল মারতেছি, কিন্তু সাইকেল আর আগাইতেছে না। তখন আমার মানে খুব ভয় কাজ করতেছে, যেহেতু আমার সাথে আরো অনেকগুলো ঘটনা ঘটলো। তারপরে আমি কি করছি, সাইকেলটা দাঁড় করাইছি, দাঁড় করাইয়া পিছনের দিকে ধীরে 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 তাকাইছি। আবার অনেকে আমার বন্ধু বান্ধব বলতো কোনো সময় কোনো কিছু দেখলে পিছন দিকে তাকাইস না, সেই জিনিসটা আমার মাথার মধ্যে তখন কাজ করতেছিল। তারপরেও আমি সাহস করে পিছন দিক দিয়ে ফিরলাম, পিছন দিক দিয়ে ফিরা আমার একটা হাতে বড় টর্চ
ছিল, ওই টর্চ দিয়া লাইট মারলাম, কিছু নাই, মানে পিছনে কোনো কিছু নাই, শুধু রাস্তা দেখা যাচ্ছে, পরিষ্কার রাস্তা, রাস্তা ভাঙ্গা আছে কিন্তু রাস্তাটা পরিষ্কার করা, কিন্তু আশেপাশে জঙ্গল আছে। তো আমি দেখলাম একদম পরিষ্কার। তো আমি ভাবলাম যে এই না আবার কি হবে, এটা তো দেখি মানুষ নাই, কোনো কিছু নাই, তো আমার কেমনে সাইকেল মানে আগায় না, সাইকেল আগাবে না কেন। তারপর আবার কি করছি, একটা আমি স্মোক করা অভ্যাস আছে, তো তারপর আমি একটা সিগারেট ধরাই, তো সিগারেটটা ধরানোর পরে আবার স্বাভাবিক হয়ে যায়। তারপর আবার যখন আমি প্যাডেল মারতেছি, স্বাভাবিক অবস্থা, আমি চলে গেলাম। বন্ধু বান্ধব শুনছি যে আগুন দেখলে নাকি কোনো অশরীর বা অনেক কিছু চলে যায়, এটা আমি মনে মধ্যে কাজ করছিল, তখন এই জন্যই আমি মূলত সিগারেটটা ধরাইছি। ধরানোর পরে দেখলাম না, আসলে কাজ করছে, স্বাভাবিক হয়ে গেছে। তারপর আমি প্যাডেল মারতেছি আর সামনের দিকে যাইতেছি স্বাভাবিক অবস্থায়। যাইয়া ওই জায়গায় আমাদের 9 নাম্বার একটা পোস্ট আছে, তো ওই 9 নাম্বার পোস্টে আমি আমার এক চাচা ডিউটি পড়ছে, ওই চাচারে গিয়ে ডাক দিলাম। চাচা একটু মানে জিমাইতেছে, তো চাচারে ডাক দিলে আর আশেপাশে মানে এই যে আপনার যেরকম নীরব থাকলে একটা জিজি পোকা আওয়াজ করে না, এরকম পরিবেশ, বাজে পরিবেশ। তারপরে আমি গেলাম, বয়ে বয়ে গিয়া পরে চাচারে জিজ্ঞেস করলাম, চাচা খাওয়া দাওয়া করছেন, এই জিজ্ঞেস করলাম স্বাভাবিক হওয়ার জন্য। ওখানে একটু বসলাম, বৈশা চাচারে বললাম, চাচা আমার একটু পানি দেন, পানি খাই। অনেকটা পানি খাইলাম, বোতলে পানি রাখে, ওই বোতলেতে পানি খেলাম অনেকটা। খাওয়ার পরে চাচা বলতে, তুই এরকম ঘামছিস কে, তোর কি হয়েছে তোর সাথে? আমি বললাম, এই তো সাইকেল ধরে আসছি, তো এই জন্য ঘামে গেছি। পরে আবার বললাম, চাচা আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, আপনি বলবেন আমার সাথে? পরে বলতেছে, হ্যাঁ বল, কি সমস্যা? পরে আমি বললাম, চাচা আমি তো অনেক ভয় ভয়ে গেছি, আজকে আমার সাথে একটা ঘটনা ঘটছে। পরে বলতেছে, কি ঘটনা? এই চাচা আবার ওই চাচা না, মানে আরেকজন। উনারে বললাম যে, বলতেছে, বল বাবা কি হয়েছে তোর সাথে? বললো, বাবা আমার হচ্ছে কি, আমি যখন আসি গেট পার হইয়া, তখন সাইকেল দিয়া যত প্যাডেল মারতেছিলাম, আমার যেন পিছন থেকে কেউ টানতেছে। আমি যতই জোরে গাড়ি চালাইতেছিলাম, পিছন থেকে টানতেছে। আমার না খুব ভয় পেয়ে গেছি। তারপর পিছন দিকে তাকাইলাম, তাকায় টর্চ মস মারলাম, কোনো মানুষ নাই, আমাদের কোনো গার্ড নাই। কিভাবে সম্ভব এইরকম একটা নীরব নিরিবিলি জায়গায় এভাবে আমার সাইকেল আটকানো, এটা কিভাবে সম্ভব? পরে বলতেছে, দেখ এই ফ্যাক্টরি তো অনেক ঘটনা ঘটে, এটা তুই হয়তো শুনছিস, নতুন আসছিস, এত কিছু জানিস না, এরকম হয়, ছোটখাটো হয়, এই জন্য ভয় পাস না। পরে আমি বললাম, চাচা এইভাবে কি আর চাকরি করা যায় এত ভয় নিয়ে, বলেন? পরে অনেক কিছু বলার পরে বলতেছে, বাবা ভয় পাস না, এগুলা কোনো কিছু না, এগুলা আমাদের চোখের সামনে অহরহ পরে আমি চাচার সাথে কথা বললাম। তারপরে আবার আমার পোস্টে চলে গেলাম 1 নাম্বার গেটে, তখন স্বাভাবিক অবস্থায় যাইতে পারছি। যাইয়া এদিন এই ডিউটিটা শেষ হইলো। তো আরেকদিন 2 মাসের মাথায় আমার চাকরি অবস্থা ছিল 3 মাস। 3 মাসের মধ্যে 2 মাসের যে মানে শেষ দিক, তখন আমার আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে, আমি আমার সুপারভাইজারের নিয়ে ওই দিনও টহলে যাই। আমাদের এটা বলা হয় টহল, মানে যে 10টা পোস্ট আছে, 10টা পোস্টে সিকিউরিটিদের টহল দেওয়া হয়। 10টা সিকিউরিটি পোস্টের টহল দেওয়ার সময় রাউন্ড দেই আর কি। রাউন্ড দেওয়ার সময় আমার সুপারভাইজার আর আমি গেছিলাম। ওই দিন আমি মেইন গেটে ডিউটিরত অবস্থায় ছিলাম। তো আমার সুপারভাইজার বলতেছে, আমার অনেক ভালো, আমার পরিচিত খুব। পরে আমার বলতেছে, জাহিদ চলো আমরা টহল দিয়ে আসি, একটা লাঠি নাও, যেহেতু বন্ধ ফ্যাক্টরিতে জীবজন্তু বা কোনো কিছু থাকতে পারে, সাপ টাপ থাকতে পারে। তো আমি একটা লাঠি নিলাম হাতে, আর আকাশে মেঘ আসিল, তো যার কারণে আমি কি করছি, 2টা ছাতা নিছি দুজনের জন্য। ওখানে আমাদের পোস্টে ছাতা আছে 1 নম্বর গেটে। তো ছাতা নেওয়ার পরে ছাতা নিয়ে দুজনে যাইতেছিলাম গল্প গুজব করে, আর আমার সুপারভাইজারেও আমার সাথে অনেক কথাবার্তা বলতে বলতে আমরা যাচ্ছিলাম। তারপরে যখন ওই যে মাঠের কথা বললাম, ফ্যাক্টরির মাঝখানে যে মাঠটা পড়ে, সেই মাঠের সাথে একটা গোডাউন আছে। সেই গোডাউনটার কাছে যখন আমরা গেলাম, পৌঁছাইলাম, তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ার মধ্যে উনি হচ্ছে আমার একটু সামনে, আমার থেকে 10 কদম সামনে, আমি 10 কদম পিছনে। উনি গল্প করে যেতে, উনি মানে সিগারেট ধরাইছে, একটা সিগারেট ধরাইয়া শেষ করছে। এই বৃষ্টির মধ্যে সিগারেট ধরাইছে, ধরাইয়া শেষ করে উনি ছাতার নিচে, আমিও ছাতার নিচে, দুইজনে হাইটে হাইটে যাইতেছি ধীরে ধীরে। বৃষ্টির পানি, অল্প অল্প পানি, তো এই অল্প অল্প পানিতে যাইতেছি দুইজনে, সাইড দিয়ে ঘাসের মধ্যে দিয়ে, যাতে করে স্লিপ না খাই। তারপর যাইতেছিলাম অন্ধকার চারপাশ। তো অন্ধকার যাইতেছিলাম, আমার সুপারভাইজার সামনে, আমি পিছনে। আমার একটা সাহস ছিল তখন, আর একটু মনের মধ্যে ভয়ও কাজ করতেছিল যে এখন বৃষ্টি হইতেছে, এমন টাইম, আবার 12টার পর। আমরা তখন 12:30 বাজে আমাদের ঘড়ির কাঁটায়। আমি যখন পিছে দাঁড়ায় আছি, সেই অবস্থায় গোডাউনের জালানার থেকে কি যেন আমার একটা ডাক দিছে মানুষের মধ্যে। চারপাশ ঘিটকিরে অন্ধকার, আমার ডাক দিল, যেরকম আপনার হেই হই করে ডাকে না, তো এরকম একটা ডাক দিল, যে হেই, এরকম করে একটা ডাক দিল। তখন আমি দাঁড়ায় গেলাম, কি ডাক দিল? দাঁড়ায় যাওয়াতে আমার সুপারভাইজার বলতে, কি রে তুই আসতেছিস নাকি? আমি বলতেছি, বস আমার সাথে না একটা ঘটনা ঘটছে, আমার কি যেন পিছন থেকে ডাকতেছে। পরে বলছে, আরে কে ডাকবে এখানে? এখানে তো গার্ড অনেকটা দূরে আছে, তো এখানে কে ডাকবো বৃষ্টির মধ্যে? এখানে মানুষ আসবো? মানুষ না, হয়তো অন্য কিছু। আমার মনের মধ্যে খটকা লাগতেছে যে আসলে এরকম ঘটনা ঘটতেছে, হয়তো অন্য কিছু আমার সাথে আবারও শুরু হয়েছে এরকম। পরে আমি বসের বললাম যে, বস হয়তো কোনো জিন টিন হইতে পারে। পরে বলতেছে, তুই কি জানোস, জিন সম্পর্কে জানোস তুই? বেটা কিছুই না এগুলো, আয়। পরে আমি বললাম, না বস আমি একটু দেখি যে আমার কে
কে ডাক দিছে। তারপর আমি কি করছি, সাহস করে টর্চ মেরে গেলাম, লাঠিটা হাতে আর টর্চটা নিয়ে গেছি। যদি কোনো কিছু প্রাণী টানি থাকে তা মনে করেন লাঠি দিয়ে আঘাত করবো আমার সেফটির জন্য। তো আমি গেলাম, আমার জানার খুব কিউরিসিটি যে আসলে এটা কি। তারপর আমি গেলাম ধীরে ধীরে, বৃষ্টির মধ্যে ঝিরঝিরি বৃষ্টি, চারপাশ অন্ধকার। আমি গেছি লাইট মেরে, সামনে গিয়ে ওই জালানার মধ্যে, গোডাউনের জালানার মধ্যে লাইট দিলাম, দিয়ে উকি দিয়ে দেখলাম ভিতরে সব পরিত্যক্ত অবস্থায় আছে, কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই। তো আমি ভাবতেছি যে এখানে আবার কি এরকম আমার ডাক দিছে। আমি একদম স্পষ্ট ভাষায় শুনলাম যে আমার ডাকতেছে। তারপর আমি গেলাম আমার সুপারভাইজারে বললাম, সুপারভাইজার এগুলো ভয় পাস না, এগুলো কিছু না, তোরে মানে বললাম না এগুলো নিয়ে তুই চিন্তা করিস না। পরে আমি কি করছি, আবার ওনার সাথে ধীরে ধীরে চলে গেলাম।